জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 142। মায়ের ভারী। 1305 বঙ্গাব্দ শ্রী মায়ের জীবনেরও শ্রী রামকৃষ্ণ প্রচার ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার জন্য বিশেষ উল্লেখযোগ্য। 1304 শেষ হইতেই মা 10/2 বোসপাড়া লেনে বাস করিতেছিলেন। সেখানে তাহার সেবার জন্য স্বামী যোগানন্দ থাকিতেন। উদ্বোধনের কার্যে নিরত স্বামী ত্রিগুণাতীতানন্দকেও কর্মের অবসরে প্রায়ই তথায় দেখা যাইত। অপর কেহ কেহ মধ্যে মধ্যে বাস করিতেন। ইতোমধ্যে আচার্য স্বামী বিবেকানন্দ আমেরিকা হইতে কলকাতায় ফিরিয়া আসিয়াছেন 20 ফেব্রুয়ারি 1897 এবং শ্রী রামকৃষ্ণ মঠের স্থায়ী গৃহাদি নির্মাণের জন্য তিনি যে অর্থ সংগ্রহ করিয়াছেন তদ্বারা 1898 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি বেলুড় গ্রামে গঙ্গার ধারে একখণ্ড জমি কেনার বায়না হইবার পর ওই জমির অনতি দক্ষিণে নীলাম্বরবাবুর বাড়ি ভাড়া লইয়া আলমবাজার হইতে মঠ সেখানে স্থানান্তরিত হইয়াছে। এপ্রিল মাস হইতে পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দের তত্ত্বাবধানে মঠের নির্মাণ কার্য আরম্ভ হইলে ওই মাসের শেষ সপ্তাহে শ্রী মাকে একদিন নৌকা করিয়া মঠে লইয়া আসা হইল। তাহার সঙ্গে আসিলেন স্বামী যোগানন্দ, ব্রহ্মচারী কৃষ্ণলাল, স্বামী ধীরানন্দ এবং গোলাপ মা। নৌকা ঘাটে লাগিবা মাত্র মঠে মাঙ্গলিক শঙ্খধ্বনি হইল এবং শ্রী মা অবতরণ করিলে সন্ন্যাসীরা তাহার শ্রীচরণ ধুইয়া দিয়া তাহাকে সাদরে ঠাকুর ঘরের দালানে বসাইয়া বাতাস করিতে লাগিলেন। তখন দারুণ গ্রীষ্মকাল। ক্রমে সকলে শ্রী মাকে প্রণাম করিয়া গেলে তিনি পূজার জন্য ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। পূজা শেষে তিনি ভোগ নিবেদন করিলেন ও পরে ঠাকুরকে শয়ন দিলেন। দ্বীপ্রহরে আহারের পর তিনি একটু বিশ্রাম করিয়া বিকালে 4টার সময় ফিরিবার জন্য সঙ্গীতের সহিত নৌকায় উঠিতে যাইবেন। এমন সময় ব্রহ্মচারী কৃষ্ণলাল আসিয়া স্বামী ব্রহ্মানন্দজির সানুনয় প্রার্থনা জানাইলেন। মা যাবার আগে যেন মঠের নূতন জমিতে একবার পদধূলি দিয়ে যান। অতএব শ্রী মা নৌকা করিয়াই ওই জমিতে চলিলেন। যোগানন্দ পদব্রজে অগ্রসর হইলেন। ভগিনী নিবেদিতা, মিসেস বুল ও মিস ম্যাকলাউড তখন সেখানে থাকিতেন। সংবাদ পাইয়া তাহারা সাগ্রহে শ্রী মাকে অভ্যর্থনা করিলেন এবং সঙ্গে লইয়া সমস্ত জমি দেখাইলেন। শ্রী মায়ের ইহাতে কত আনন্দ! সব দেখিয়া তিনি সাহ্লাদে বলিলেন, এতদিনে ছেলেদের একটা মাথা গোঁজবার জায়গা হলো। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। অনন্তর নৌকায় উঠিয়া তিনি পুনর্বার কলকাতা অভিমুখে চলিলেন। কাশ্মীরে অমরনাথ ও ক্ষীর ভবানী দর্শনান্তর স্বামীজি 1898 অক্টোবর মাসে মঠে ফিরিয়া আসেন। তখন তাহার শরীর ভালো ছিল না। মহাষ্টমী পূজার দিনে তিনি স্বামী ব্রহ্মানন্দ, প্রকাশানন্দজি ও বিমলানন্দজির সহিত বাগবাজারে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকট উপস্থিত হইয়া
সবিনয়ে তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। শ্রীমা তাহার স্বভাব অনুযায়ী সমস্ত দেহ একখানি চাদরে আবৃত করিয়া এক কোণে দাঁড়াইয়াছিলেন এবং তাহার অনুচ্চ স্বরে উচ্চারিত কথাগুলি ব্রহ্মচারী কৃষ্ণলাল স্পষ্ট স্বরে ব্যক্ত করিতেছিলেন। স্বামীজি প্রণাম করিলে শ্রীমা দক্ষিণ হস্ত দ্বারা তাহার মস্তক স্পর্শপূর্বক আশীর্বাদ করিলেন। অতঃপর মায়ের আদরের কৃতি সন্তান ক্ষুব্ধস্বরে বলিলেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসত যেত বলে সে শাপ দিলে 3 দিনের ভেতর ওকে উদরাময়ে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো। আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রীমা উত্তর দেওয়াইলেন, বিদ্যা মানতে হয় কি বাবা? শ্রীমা উত্তর দেওয়াইলেন, বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্যও তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো খুড়তুতো দাদার হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। স্বামীজি তখনও অভিমান ভরে বলিতে লাগিলেন যে শ্রীমা যতই বলুন না কেন তিনি মানিতে রাজি নহেন। বস্তুত ঠাকুর কিছুই নহেন। তখন শ্রী মায়ের সকৌতুক উত্তর আসিল, না মেনে থাকবার জো আছে কি বাবা? তোমার টিকি যে তাঁর কাছে বাঁধা। সে কথার সত্যতা উপলব্ধি করিয়া পুনঃ চরণ বন্দনান্তে স্বামীজি সজল নয়নে বিদায় লইলেন। কাশ্মীর হইতে ফিরিয়া ভগিনী নিবেদিতা কোন হিন্দু গ্রহে থাকিয়া হিন্দু রীতিনীতি শিখিতে চাহিলে শ্রীমা তাহাকে সানন্দে স্বগৃহে রাখিলেন। কিন্তু নিবেদিতা যাই বুঝিতে পারিলেন যে বিদেশিনীর পক্ষে ব্রাহ্মণ পরিবারে এইরূপ অবাধ মিশ্রণের ফলে তাহাদিগকে সমাজে বিব্রত হইতে হয়, অমনি মা কিছু না বলিলেও তিনি বোসপাড়ার অপর এক বাড়িতে 16 নং উঠিয়া গেলেন। ওই বৎসর শ্যামাপূজার পূর্বদিন 12ই নভেম্বর 1898 বলিয়া নীলাম্বর বাবুর বাগানে মঠের সন্ন্যাসীবৃন্দ যথোচিত আয়োজন করিয়াছেন। প্রভাতে শ্রীমা তাহার নিত্যপূজিত ঠাকুরের ছবিসহ নৌকাযোগে আসিয়া মঠের ঘাটে নামিলে সাধুবৃন্দ তাহাকে সাদরে মঠগৃহে লইয়া গেলেন। পরে তিনি নূতন মঠভূমিতে চলিলেন। এখন তিনি নিজ হস্তে পূজার স্থান পরিষ্কার করিয়া শ্রী শ্রী ঠাকুরের পূজা করিলেন। পরে নীলাম্বর বাবুর বাড়িতে ফিরিয়া মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করিলেন। ওই দিনই অপরাহ্নে ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য শ্রীমৎ স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী শারদানন্দজির সহিত শ্রীমা কলকাতায় আসিলেন এবং পরদিন সকালে সকলে 16 নং বোসপাড়া লেনে উপস্থিত হইলেন। এখানে শ্রীমা স্বহস্তে শ্রী শ্রী ঠাকুরের পূজা করিলেন। পূজা সমাপনান্তে শ্রী মায়ের আশীর্বাদ লইয়া বিদ্যালয়ের আরম্ভ বিঘোষিত হইল। এইবারই হোক বা অন্যবারে শ্রী মায়ের মঠের জমি দর্শনকালে স্বামীজিও তাহার সঙ্গে ছিলেন। তিনি মাকে মঠের চতুর্সীমা ঘুরাইয়া দেখাইয়া বলিয়াছিলেন, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। পরে শ্রীমা এই ভূমিখণ্ড সম্বন্ধে বলিয়াছিলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম
ঠাকুর যেন গঙ্গার উপরে ওই জায়গাটিতে, যেখানে এখন বেলুড় মঠ, কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। মায়ের উক্ত অলৌকিক দর্শনকালে মঠের জমি কেনা হয় নাই। নূতন মঠের কার্য সমাপ্ত হইলে 1898 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর 1305 সালের 24 অগ্রহায়ণ পূজ্যপাদ স্বামীজি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূত দেহাবশেষপূর্ণ আত্মারামের কৌটা বহন করিয়া আনিয়া নূতন জমিতে এক বৃহৎ বেদির উপর স্থাপন করিলেন এবং যথাবিধানে পূজা হোমাদি সম্পন্ন করিলেন। গৃহপ্রবেশ কার্য সমাপ্ত হইলে অনেকেই নীলাম্বরবাবুর বাগানে ফিরিয়া গেলেন। কয়েকজন নূতন মঠে রহিলেন। পরবৎসরের 2রা জানুয়ারি ওই বাটি ত্যাগ করিয়া সকলেই নূতন মঠে চলিয়া আসিলেন। শ্রী মায়ের মনে সংকল্প উঠিয়াছিল, তাহার ত্যাগী সন্তানদের একটা স্থায়ী বাসস্থান হোক। আজ সেই সংকল্প রূপ ধারণ করিল। ইতোমধ্যে 20 ডিসেম্বর তিনি আর একবার মঠভূমিতে পদধূলি দিতে আসিয়াছিলেন। এদিকে হরিষে বিষাদ ঘটিল। অগ্রহায়ণ মাসেই শ্রী মায়ের ভাড়া বাড়িতে পূজ্যপাদ স্বামী যোগানন্দ অসুস্থ হইয়া পড়িলেন। শ্রী রামকৃষ্ণ পদাশ্রিত ও প্রথিতযশা 2 জন ডাক্তার, শ্রীযুক্ত বিপিন বিহারী ঘোষ ও শ্রীযুক্ত শশীভূষণ ঘোষ পরীক্ষা করিয়া জানাইলেন যে রোগ গ্রহণী। অ্যালোপ্যাথিক চিকিৎসা চলিল, কিন্তু ফল হইল না। ফল না হওয়ায় কবিরাজির ব্যবস্থা হইল। মঠের গুরুভ্রাতারা ও অপর সাধু ব্রহ্মচারীরা সেবায় নিরত রহিলেন, কিন্তু রোগের উপশম হইল না। এদিকে সন্তান বৎসলা শ্রীমা ভাবিয়াই আকুল। ওই চিন্তায় তাহারও শরীর কৃশ হইতে লাগিল। রোগীর অবস্থার উন্নতি হইলে তিনি সুস্থ বোধ করেন, আর অবনতি হইলে বসিয়া কাঁদেন। এই সময় শ্রীমা যোগেন মহারাজের সহধর্মিণীকে সেবার জন্য আনিতে চাহিলে যোগানন্দজি আপত্তি করিলেন। শ্রীমা তবুও তাহাকে যোগানন্দজির নিকট উপস্থিত করাইয়া বলিলেন, একে উপদেশ দাও। কিন্তু জাগতিক সম্বন্ধ মুক্ত ও অনন্তের প্রতি প্রসারিত দৃষ্টি সন্ন্যাসী যোগানন্দজি বলিলেন, সেসব তুমি বুঝবে। শেষের দিন যখন আসন্ন, সেই সময় শ্রী মায়ের জনৈক সেবক একদিন উপরে পূজার ফুল দিতে গিয়া দেখেন শ্রী মা নিজ কক্ষে পশ্চিমাস্য হইয়া পা ছড়াইয়া বসিয়া আছেন। তাহার কপোলোদ্বয়ে অশ্রু গড়াইয়া পড়িতেছে। সেবক নিজ ক্ষুদ্র বুদ্ধি অনুসারে প্রবোধ দিতে চেষ্টা করিলেন, কিন্তু শ্রীমা অধীরভাবে প্রশ্ন করিলেন, আমার ছেলে যোগেনের কি হবে বাবা? সেবক বুঝাইতে চাহিলেন যে উদ্বেগের কোনো কারণ নাই, যোগেন মহারাজ নিরাময় হইবেন। কিন্তু মা বলিলেন, বাবা আমি যে দেখছি, ভোরবেলায় দেখলুম ঠাকুর নিতে এসেছেন বলিয়ায় মা কাঁদিয়া ফেলিলেন। পরে একটু ধৈর্য ধরিয়া বলিলেন, কাউকে বলো না, বলতে নেই। 15 চৈত্র দ্বিপ্রহর 28 মার্চ 1899 হইতে রোগীর অবস্থা সংকটজনক হইয়া পড়িল। অপরাহ্ন 3:10 তাহার বদন মণ্ডল এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হইল। অমনি শিয়রে উপস্থিত কৃষ্ণলাল মহারাজ কাঁদিয়া উঠিলেন। দ্বীরতলে উপবিষ্টা শ্রীমাও তৎশ্রবণে ফুকারিয়া কাঁদিতে লাগিলেন। লজ্জারূপিণী তাহাকে এইরূপ বিচলিত দেখিয়া সেবক দ্রুত উপরে গিয়া তাহার চরণ 2খানি ধারণপূর্বক সান্ত্বনা দিতে চাহিলেন, কিন্তু তিনি বিরক্তি সহকারে বলিলেন, তুমি যাও যাও,
আমার যোগেন আমায় ফেলে চলে গেল, কে আমায় দেখবে? সব শেষ হইয়া গেল। পরদিন শ্রীমাকে দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলিতে শোনা গেল, বাড়ির একখানি ইট খসল, এবার সব যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।